কারণ শিক্ষার্থীরা যদি কষ্ট ভোগ করে অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানে আসে তাহলে বুঝতেই পারেন কতটুকু তাদের কষ্ট হয়। কারণ চারিদিকে আপনারা বাউন্ডারি দেখতেছেন, এই বাউন্ডারির ভিতরে কিন্তু অবশ্যই 4টা প্রতিষ্ঠান। তা অবশ্যই আপনার জন্য আমি শেরপুর আছেন। তো আজকে অসাধারণ একটা ভিডিও হয়ে যাচ্ছে। অবশ্যই শেরপুর জেলা শ্রীপতি উপজেলা কুড়িকাহনে ইউনিয়ন কুরুয়া, অবশ্যই সেটা আপনারা চিনেন যে একটা স্কুল প্রতিষ্ঠান, এখানে শুধুমাত্র একটা না 3টা প্রতিষ্ঠান মিলে কিন্তু একটা স্কুল মাঠ তৈরি হয়েছে। সেটা আজকে আপনার সঙ্গে শেয়ার করব। তো আপনারা অবশ্যই দেখে থাকুন, যে ব্লগটা দেখবেন, যে এখান থেকে অবশ্যই দেখবেন, সকলে ব্লগটা শেয়ার করার চেষ্টা করবেন। আর বিষয়টা হচ্ছে স্কুলের কাজ চলছে, এই কাজ সম্পর্কে কিন্তু অনেক কিছু তুলে ধরা হবে। কারণ এই মাঠের যে অবস্থা আপনারা তা তো অবশ্যই দেখতে পাচ্ছেন। কারণ মাঠে মনে করেন এখন কাদামাটি, কারণ শিক্ষার্থীরা আসতে পারে অনেক কষ্ট হয়। কারণ এই মাঠের কিন্তু অবশ্যই পরিচর্যা করা প্রয়োজন। আর এদিকে একটা অবশ্যই নতুন বিল্ডিং হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। কারণ এই বিল্ডিংটা কিন্তু অবশ্যই কাজ করা শুরু হয়ে গেছে। তবে অবশ্যই সরকারের সহযোগিতা নিয়ে কিন্তু সবকিছু আর কি তৈরি করা হয়। তো আমি অবশ্যই ব্যাকগ্রাউন্ড ক্যামেরা দিয়ে আপনার সঙ্গে অবশ্যই সম্পূর্ণটা শেয়ার করবো, তাহলে আরো অনেক কিছু বুঝতে পারবেন। আপনারা অবশ্যই যে প্রতিষ্ঠানটা দেখতে পাচ্ছেন, একটা প্রতিষ্ঠান, একটা নাই 3টা প্রতিষ্ঠানের সামনে কিন্তু পানির অবস্থা। কারণ শিক্ষার্থীদের কিন্তু যাতায়াত ব্যবস্থা একদমই খুবই অবস্থা খারাপ। কারণ আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে এই যে প্রাইমারি স্কুল, এটা কুড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, তা অবশ্যই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর এই পাশে কিন্তু আরেকটা অবশ্যই আছে যে কুড়ুয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা প্রশাসনিক ভবন আর কি। আর এইখানে একটা আছে কুড়ুয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা, এটাও আর কি আপনার সঙ্গে শেয়ার করে। আর এই পাশে কিন্তু একটা দেখতে পাচ্ছেন কুড়ুয়া উচ্চ বিদ্যালয়, আর নতুন কিন্তু কাজ হচ্ছে। তো বিষয়টা হচ্ছে 3টা-4টা প্রতিষ্ঠান মিলে কিন্তু একটা স্কুল মাঠ। এই মাঠে কিন্তু অবশ্যই পরিচর্যা করা প্রয়োজন যথেষ্ট পরিমাণ। আপনারা দেখতে পাচ্ছেন, ব্যাকগ্রাউন্ড দেখলে কিন্তু আরো অনেক কিছু বুঝতে পারবেন। তো বিষয়টা হচ্ছে যে এই স্কুলে যথেষ্ট পরিমাণ কিন্তু কাজ করার দরকার। কারণ এই স্কুলে মনে করেন সরকারি ভাবে কিন্তু অনেক অনুদান আসার দরকার। কারণ মানুষজন শুধুমাত্র এখন না, বর্ষাকালে না, আর অন্যান্য সময় কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু পানির সমস্যা হয় আর কি। এখন একটু কম, কিন্তু পরবর্তী আরো বাড়তে পারে, পানি প্রচুর পরিমাণ বাড়ে, তা কিন্তু আপনারা অবশ্যই জানেন। তো আসলে একটা শিক্ষা প্রতিষ্ঠানে কতটুকু অবশ্যই গুরুত্ব দেওয়া প্রয়োজন তা অবশ্যই সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। কারণ দেখতে পাচ্ছেন স্কুল প্রতিষ্ঠানে অবশ্যই ভয়াবহ অবস্থা এক প্রকার। কারণ মানুষের যাতায়াত, একটা শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ যে কতটুকু সুন্দর থাকা প্রয়োজন সেটা কিন্তু আপনারা অবশ্যই বুঝতে পারছেন। তো বিষয়টা হচ্ছে এই কাজ অবশ্যই স্কুল মাঠটা কিন্তু অনেকদিন থেকে, দীর্ঘদিন থেকে কিন্তু অবস্থা খারাপ। কিন্তু এই স্কুল মাঠের কিন্তু অবশ্যই পরিচর্যা করা প্রয়োজন। বিভিন্ন অনুদান আকারে কিন্তু এই স্কুল প্রতিষ্ঠানটা পরিবর্তন অবশ্যই করা উচিত। কারণ শিক্ষার্থীরা যদি কষ্ট ভোগ করে অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানে আসে তাহলে বুঝতেই পারেন কতটুকু তাদের কষ্ট হয়। কারণ চারিদিকে আপনারা বাউন্ডারি দেখতেছেন, এই বাউন্ডারির ভিতরে কিন্তু অবশ্যই 4টা প্রতিষ্ঠান, তা আপনারা 3টা প্রতিষ্ঠান এরকম একটা অবস্থা, তা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। কারণ পরিচর্যা করা হচ্ছে, নতুন একটা বিল্ডিং করা হচ্ছে। এইখানে কিন্তু অবস্থা একদমই বাজে অবস্থা হয়ে গেছে। কারণ বৃষ্টি বাদলের দিন কিন্তু মানুষের যাতায়াত অবস্থা কিন্তু ভালো হওয়া প্রয়োজন। তারপরে কিন্তু মানুষ কষ্ট ভোগ করে কিন্তু তা আসে। তা আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এইটা শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে কিছু তুলে ধরলাম আপনাদের সঙ্গে। তা অবশ্যই সকলে একটু ভিডিওটা শেয়ার করবেন, সকলের মধ্যে ছড়িয়ে দিবেন। কুড়ুয়া উচ্চ বিদ্যালয়, আর কুড়ুয়া ইসলামী সিনিয়র আলিম মাদ্রাসা, আর ইসলামিয়া আলিম মাদ্রাসা প্রশাসনিক ভবন, তা তো বুঝতেই পারছেন। আর কুড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, এইখানেও কিন্তু সেটাও আছে। তো বিষয়টা হচ্ছে যে গেট থেকে আমি অবশ্যই একটু জুম করে আপনাদের সঙ্গে শেয়ার করি। গেট থেকে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ কাদামাটি, কিন্তু কাদামাটির আকারে কিন্তু মানুষজন অবশ্যই খুব বেশি কষ্ট ভোগ করে আসতেছে। একটা জিনিস হচ্ছে যে মানুষ কষ্ট করে কিন্তু এখন বর্তমানে কোনো কিছু কারণ, আর যেহেতু সরকারি একটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের আকারে কিন্তু অবশ্যই সরকারের দায়িত্ব নেওয়া প্রয়োজন। কারণ সরকারের কিন্তু দেখাশোনা করার প্রয়োজন। তো আপনারা স্কুল প্রতিষ্ঠানে দেখতেই পাচ্ছেন কুড়ুয়া উচ্চ বিদ্যালয়, এইখানে পড়াশোনা করেছেন সকলেই কিন্তু অবশ্যই বুঝতে পারবেন। বিষয়টা আপনার সঙ্গে তুলে ধরলাম। কারণ আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষক অবশ্যই তিনি কিন্তু আসতেছে খুবই কষ্ট অবস্থায়। আর এই পার্শ্ববর্তী দেখতে পাচ্ছেন, আমি নিজেও আসলাম যে অনেক বেশি কষ্ট নিয়েই। কারণ রাস্তাঘাট, তারপরে বুঝতে পারছেন কাদামাটি, এখানে বৃষ্টি বাদলের সময় কিন্তু আসা অনেক বেশি কষ্টকর হয়। তা আপনাদের কাছে অবশ্যই শেয়ার করলাম। কতটুকু গুরুত্ব দিয়ে আপনারা অবশ্যই যাচাই করবেন, কমেন্ট করবেন, সকলে জানাবেন যে আসলে কেমন হয়েছে। আর এই শিক্ষা প্রতিষ্ঠানে কতটুকু গুরুত্ব দেওয়া প্রয়োজন যা সরকারের দৃষ্টি আকর্ষণ অবশ্যই করছি। তো ভিউয়ার্স, অবশ্যই দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।